আগুনের ঝলকানে দৃশ্য দেখে হয়তো দর্শকদের মনে হতে পারে এটি তুবড়িবাজি জ্বালানোর ছবি, কিন্তু না, লোহা কাটার মেশিন দিয়ে তখন একটি লরি কেটে বের করা হচ্ছিল শুকনো গাঁজা। শুনতে অবাক লাগলেও এটাই এখন নেশামুক্ত ত্রিপুরার বাস্তব ছবি। এভাবেই এখন ত্রিপুরা থেকে পাচার হচ্ছে শুকনো নেশাদ্রব্য। উল্লেখ্য, গোপন খবরের ভিত্তিতে রবিবার রাতে আগরতলা থেকে অসমের উদ্দেশ্যে যাওয়া TR02H1622 নাম্বারের একটি লরি আটক করে ঊনকোটি জেলার কুমারঘাট থানার পুলিশ। তাতে লুকোনো ছিল বান্ডিল বান্ডিল শুকনো গাঁজা। অবশ্য এ যাত্রায় গাঁজা পাচারের পন্থা দেখে কিছুটা অবাক হতে হলো পুলিশকেও। গাড়ির ভেতরের বডির উপর আলাদা বডি বানিয়ে তার মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা। পরে রাতভর সেই গাড়ির বডি কেটেই গভীর রাতে পুলিশ উদ্ধার করে 515 কেজি শুকনো গাঁজা। কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য 25 লক্ষ টাকার মতো হবে। এ ঘটনায় বিহারের বাসিন্দা গাড়ি চালক সৌরভ ত্রিবেদীকে আটক করে গাড়ি এবং গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ ঘটনায় মাদক বিরোধী আইনে মামলা নিয়েছে পুলিশ। সোমবার ধৃতকে আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, ধৃতকে রিমান্ডে এনে এ বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করা হবে। আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে TR02H1622 নাম্বার একটি 6 চাকা ট্রাক গাড়ি দিয়ে অবৈধভাবে গাঁজা পাচার করা হবে ত্রিপুরা থেকে আসামের দিকে। সেই অনুযায়ী আমরা জাতীয় সড়কের উপর আমাদের থানার কাছে যে কালী মন্দিরের পাশে যে নাকাটা আছে, ডাইনামিক নাকা, সেখানে আমরা চেকিং এ বসি এবং চেকিং করাকালীন প্রায় 7:30-8টার দিকে আমরা গাড়িটা আটক করি। সেম নাম্বারের TR02H1622 গাড়িটা আটক করার পর আমরা গাড়িটার মধ্যে চেক করি। চেক করলে দেখা যায় যে গাড়িটা বডির নিচে একটা সিক্রেট চেম্বার আছে। তারপর আমরা বহু কষ্টে সিক্রেট চেম্বারটা কেটে খুলি। খোলার পর দেখা যায় যে ওটার ভিতরে 50 প্যাকেট গাঁজা ছিল। 50 প্যাকেট, সবগুলি প্যাকেটের মধ্যে যখন আমরা ওজন করি দেখা যায় প্রায় 515 কেজি গাঁজা আছে, শুকনো গাঁজা, যার বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা। তারপর আমরা গাঁজাগুলি সিজ করেছি, সঙ্গে গাড়িটা সিজ করেছি এবং গাড়ির মধ্যে যে ড্রাইভার ছিল, যে মালগুলি নিয়ে যাচ্ছিল, ওর নাম সৌরভ ত্রিবেদী, ওর বাড়ি বিহার। তাকে আমরা অ্যারেস্ট করেছি। এখন আমরা ওর বিরুদ্ধে একটা NDPS একটা স্পেসিফিক সেকশন আমরা একটা এফআইআর নিব। তারপর আমরা তদন্ত করে দেখবো যে ঘটনার সাথে আর কারা কারা জড়িত আছে, কোথা থেকে মাল লোড হয়েছে, কোনখান থেকে এসেছে, কোনখানে যাবে, আমরা সবগুলি দিকেই খাতিয়ে দেখবো এবং যারা যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো। আমরা কালকে ওকে কোর্টে ফরওয়ার্ড করবো, তারপর ওকে রিমান্ডে আনবো। রিমান্ডে এনে ওকে জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদ করে ওর থেকে জানার চেষ্টা করবো যে ওর সাথে আর কে কে জড়িত আছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে গাঁজাগুলো ত্রিপুরা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল অসমের দিকে। ধারণা করা হচ্ছে বিহার পর্যন্ত পৌঁছানোর উদ্দেশ্যেই রওনাতেই গাঁজা বোঝাই এই গাড়ি। কেননা এই গাড়ি নিয়ে যেতে বিমানে চেপে রাজ্যে আসে ধৃত বিহারি গাড়ি চালক। তার কাছ থেকে বিমানের টিকিট সহ মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ত্রিপুরা গাঁজা চাষের মুক্তাঞ্চল বলে অভিযোগ। ক্ষমতার বসেই রাজ্যকে নেশামুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান জোট সরকার, কিন্তু ত্রিপুরায় দ্বিতীয়বারের মতো প্রতিশ্রুতি মুখর সরকার গঠিত হলেও রাজ্যে নেশার কারবারে পুরোপুরি লাগাম টানতে প্রশাসন ব্যর্থ বলে অভিযোগ। আর এদিকে এসব অবৈধ কারবারের ফুলে ফেপে উঠছে একাংশ নেশা কারবারীরা। বিজেপির প্রতিশ্রুতি মতো ত্রিপুরা কবে নেশামুক্ত হবে তা দেখতে মুখিয়ে রয়েছেন রাজ্যের সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।